দেবলীনা কুসুমের কাছে ক্ষমা চেয়ে কুসুমকে জড়িয়ে ধরল। কি এমন হলো পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ ও আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে। আজকের পর্বে দেখা যায় কুসুম তো ইন্দ্রাণী দেওয়া ওড়নাটা লাল রং করে পরে গাঙ্গুলি বাড়িতে যায়। মীনাক্ষী বলে, এ কি কুসুম, তুমি দিদির দেওয়া ওড়নাটা কেন পরলে না? তুমি যে ওড়নাটায় আলতা ফেলে নষ্ট করেছো সেটা দিদিকে বলো। আয়ুষ বলে, তুমি কি বলছো কাকিমণি, কুসুম কেন মায়ের দেওয়া ওড়নাটা নষ্ট করতে যাবে? তাছাড়া কুসুম মায়ের দেওয়া সমস্ত জিনিস খুব যত্ন সহকারে পড়ে। মীনাক্ষী বলে, ও মা, তোরা কি ভাবছিস আমি মিথ্যে বলছি? আসলে এই মেয়ে তোদের চোখে পট্টি পরিয়ে রেখেছে, তাই তোরা ওর ঠান্ডা বুঝতে পারছিস না। কুসুম তো নিজে আলতা লেপেছে ওড়নায়। ওদিকে ইন্দ্রাণী তো কুসুমের ওড়না দেখে মনে মনে বলে, কুসুমের ওড়নার ডিজাইন তো একই, শুধু রংটা বদলেছে। শঙ্কর তখন ইন্দ্রাণীকে বলে, কর্তামা, আপনার দেওয়া জিনিস কুসুমের কাছে খুবই মূল্যবান। আমার মনে হয় কুসুম এই ওড়নাটা ভুল করে পড়েছে। মীনাক্ষী বলে, প্লিজ শঙ্করদা, তোমাদের এই বাপ মেয়ের ন্যাকামোটা বন্ধ করো। রাজ বলে, মীনাক্ষী তুমি চুপ করো, তখন থেকে এক কথায় বলে যাচ্ছ। মীনাক্ষী বলে, দাদা সরি, আসলে কুসুমের এ বাড়ি থেকে জিনিস পেতে পেতে অনেক লোভ হয়ে গেছে। সিদ্ধার্থ তখন বলে, মীনাক্ষী তুমি প্লিজ চুপ করো। আচ্ছা, তোমার নজর ছিল না এই ওড়নাটার ওপর? মীনাক্ষী বলে, হ্যাঁ ছিল তো, কিন্তু দিদি তো আমাকে দিল না, দিল এই কাজের মেয়েকে, এবার বোঝো ঠেলা। কুসুম তখন বলে, আচ্ছা ছোট ম্যাডাম, আমার ওড়নায় যে আলতা পড়েছিল সেটা পিসি আর অনুষ্ঠিত ছাড়া কেউই জানে না, তাহলে আপনি জানলেন কি করে? মীনাক্ষী তো পুরো হা হয়ে যায়। তখন বলে, আসলে তোমার আলতা উৎসবে তুমি আলতা ছাড়া আর ফেলবেটাই বা কি? তখনই ইন্দ্রাণী বলে, তোর গলা শুনে কোনো সন্দেহ নেই ছোট, বরং তুই বিশাল কনফিডেন্ট যে এটা আলতা রঙই ছিল, যেন তুই জানিস। কুসুম বলে, দেবীমা আমারই দোষ, আসলে আমি যত্ন করে রাখতে পারিনি। ইন্দ্রাণী বলে, তোমার কোনো দোষ নেই কুসুম, তুমি অত্যন্ত যত্ন করে রেখেছিলে এই ওড়নাটা, কেউ যদি এটা ইচ্ছে করে নষ্ট করে তাহলে তুমি বা কি করবে? কুসুম তখন বলে, দেবীমা আসলে আপনার ওড়নাটা আলতা পড়ে গিয়েছিল, তাই আমি এই ওড়নাটা পুরো আলতা দিয়ে রং করেছি, যাতে এই অনুষ্ঠানে আপনার দেওয়া ওড়নাটা পরতে পারি, তাই আমি এই কাজ করেছি, আমায় ক্ষমা করে দিন দেবীমা। ইন্দ্রাণী বলে, তুমি অত্যন্ত বুদ্ধিমান কাজ করেছো কুসুম, এই ওড়নাটি রং বদলালেও এর মানমর্যাদা সম্মান কিচ্ছু কিন্তু বদলায়নি, কিন্তু এই অন্যায়টা যে করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। কুসুম বলে, দেবীমা বাদ দিন না, ছেড়ে দিন। ইন্দ্রাণী তখন বলে, আজ এতগুলো লোকের সামনে তোমাদের অপমান করলো, আর এটার শাস্তি তো মীনাক্ষীকে পেতেই হবে। এই বলে মীনাক্ষীকে বলে, আজকে শাস্তি আমি তোকে দেব না, তুই নিজেই নিজেকে দিবি, তাই এতগুলো লোকের সামনে তুই নিজের গালে নিজে চড় মারবি, এটা যদি তুই না করিস তাহলে তোর স্থান এ বাড়ির বাইরে। মীনাক্ষী তখন আর কি করবে, নিজের গালে নিজেই চড় মারে। ওদিকে ঈশান এসব দেখে বলে, বেশ হয়েছে, সারাক্ষণ জাদুকরের পেছনে লেগেই থাকে, একেবারে উচিত শিক্ষা হয়েছে। ওদিকে ইন্দ্রাণী মীনাক্ষীকে বলে, তোর যদি এতটুকু লজ্জা থাকে তাহলে এই চটটা তোর মনে থাকবে, আর এসব কাজ কখনো করবি না। এরপর ইন্দ্রাণী কুসুমের গ্রামের লোকেদের কাছে ক্ষমা চেয়ে বলে, আপনারা এত দূর থেকে এই অনুষ্ঠানে এলেন, আর আপনাদের এরকম একটা পরিস্থিতি দেখতে হলো, আমাকে ক্ষমা করবেন আপনারা। কুসুম বলে, দেবীমা আপনি হাত জোর করেছেন কেন, আপনি তো কোনো ভুল করেননি। ইন্দ্রাণী বলে, এই অনুষ্ঠানে অনেক বাধা হয়েছে, আমি চাই না আর কোনো বাধা হোক, তাই এই অনুষ্ঠানটা এক্ষুনি শুরু করতে হবে। এই বলে কুসুমকে নিয়ে যায় আলতা পরানোর জন্য। আলতা আর্টিস্টরা তো কুসুমকে খুব সুন্দর করে আলতা পরাতে থাকে, আর কুসুম ভাবতে থাকে শুটের বিয়ের ঘটনাগুলো, আর মনে মনে বলে, ঠাকুর তুমি কেন এই পরীক্ষা নিচ্ছ আমার? এই বলে কাঁদতে থাকে। তখনই ইন্দ্রাণী বলে, কুসুম আজকে তোমার জন্য এই অনুষ্ঠান, আর তুমি যদি কাঁদো তবে কিভাবে হবে? আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, মেয়েদের জীবনটা এরকম কুসুম, যাদের সাথে সারা জীবন ছোটবেলা থেকে হেসে খেলে বড় হলে তাদেরকেই একসময় ছেড়ে যেতে হয়। নিজের বাপের বাড়ির লোকেরা পর হয়ে যায় আর নিজের বাড়ি হয় শ্বশুর বাড়ি, মেয়েদের জীবনটাই যে এরকম। আমারও তোমার মতো এরকমই অবস্থা হয়েছিল জানো, যে বাবা মায়ের সাথে বড় হয়েছি বেশ সময় আমার মনে এক অদ্ভুত ভয় কাজ করছিল, বাবা মাকে ছাড়া কি করে থাকবো, কিন্তু সিঁদুরের এক অদ্ভুত জোর আছে, এক অদ্ভুত ক্ষমতা আছে, এটা তুমিও বুঝবে বিয়ের পর। একবার যখন সিঁদুর মাথায় ছোঁয়ানো হয় তারপর থেকে একটা মেয়ের জীবন বদলে যায় সম্পূর্ণ। নাও এবার সুন্দর করে আলতা পড়ো। এরপর দেখা যায় রাত হয়, আর কুসুম তাদের ঘরের সামনে বসে ভাবছে, কিভাবে আমি রাতুল সাহেবকে বলবো আমি যে এই বিয়েটা করতে চাই না। তখনই আয়ুষ সেখানে খাবার নিয়ে আসে। কুসুম বলে, এ কি ছোট সাহেব আপনি এখানে? আয়ুষ বলে, শুনলাম তুমি নাকি খাওনি, তাই তোমার জন্য খাবার নিয়ে এলাম, কিন্তু তোমার হাতে তো আলতা পরানো রয়েছে, তুমি খাবে কি করে? দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি। কুসুম তো খেতে চায় না, কিন্তু আয়ুষ তবুও জোর করেই খাইয়ে দেয়। কুসুম তো মন খারাপ হয়ে যায়। আয়ুষ তখন বলে, কুসুম তোমার যেমন মন খারাপ তেমনই আমাদের বাড়ির সবারই মন খারাপ, তোমার চলে যাওয়াটা আমরা কেউ মেনে নিতে পারছি না। এই বলে কুসুমকে খাইয়ে দিয়ে চলে যায়। ওদিকে মীনাক্ষীকে দেখা যায়, সে তো গার্ডেনে হাঁটছে আর একা একাই বকবক করছে, বলে, দিদি কাজের মেয়েটার জন্য আমাকে শাস্তি দিল, এই কাজের মেয়েটার জন্য আমাকে অপমানিত হতে হলো, আমি বদলা নিয়ে ছাড়বো। এই বলে বাগানে দেখে যে কুসুম দাঁড়িয়ে আছে, মনে মনে বলে, কুসুম এখানে কি করছে, আমাকে তো ব্যাপারটা
দেখতে হবে, আমি বরং দেবলীনাকে এখানে ডাকি। এই বলে দেবলীনাকে ফোন করে বাগানে ডাকে। ওদিকে কুসুম বাগানে দাঁড়িয়ে, আমি জানি এই তারাটা তুমিই মা, যে সব থেকে বেশি জল করেছে। এই রীতিগুলো তোমার স্বপ্ন ছিল মা, কিন্তু আমার কাছে এই রীতিগুলোর কোনো মূল্য নেই। ওদিকে তো দেবলীনাও আসে, পাশ থেকে দাঁড়িয়ে কুসুমের হাব ভাব দেখছে। কুসুম তো তারার দিকে তাকিয়ে বলে, আমার তো বিয়ে হয়ে গেছে মা, ছোট সাহেবের সঙ্গে। আমি তো তোমার কাছ থেকে শিখেছি মা, বাবার কাছ থেকে এত দূরে থেকেও তুমি সারা জীবন স্ত্রীর ধর্ম পালন করেছো, তাই আমিও রোজ সিঁদুর পরি। ওদিকে তো দেবলীনা কুসুমকে দেখে বলে, এই মেয়ে একা একা কি বিড়বিড় করছে। মীনাক্ষী বলে, আমি তো জানি না, সেজন্যই তো তোমাকে ডাকলাম। এই বলে দুজনে মিলে কুসুমের কাছে যায়। কুসুম তো ওদের দেখে খুব ভয় পেয়ে যায়। মীনাক্ষী তো কুসুমের হাতে নোয়াটা দেখে বলে, তোমার বিয়ে তো 2 দিন পরে, তাহলে তুমি এখনই নোয়া পরে বসে আছো কেন? নোয়া তো বিয়ের দিন পরে, তাই না? তাছাড়া তুমি আকাশের দিকে তাকিয়ে কি বিড়বিড় করছো? কুসুম তো ঘাবড়ে যায় আর বলে, অনেক রাত হয়ে গেছে ম্যাডাম, আমি ঘরে যাচ্ছি। দেবলীনা কুসুমকে আটকে নেয়, বলে, কোথায় যাচ্ছ তুমি? এই নোয়াটা কার জন্য পড়েছো তুমি? মীনাক্ষী বলে, আরে ও এসব বলবে না, ও তো দেবী মাকে এসব বলবে, দাঁড়াও আমি দিদিকে ডেকে আনি। এই বলে মীনাক্ষী বাড়ির সবাইকে ডেকে আনে। ইন্দ্রাণী বলে, কি হয়েছে ছোট, এভাবে ডাকলি কেন আমাদের? মীনাক্ষী বলে, জিজ্ঞেস করো এই মেয়েকে, তুমি যে মেয়ের বিয়ে দিচ্ছ সে তো আগে থেকেই বিয়ে করে বসে আছে, দেখো হাতে নোয়াও পড়েছে, মাথায় সিঁদুরও পড়েছে, গিয়ে দেখো একবার। ইন্দ্রাণী কুসুমের কাছে গিয়ে দেখে সব তো সত্যি বলছে। তখন ইন্দ্রাণী কুসুমকে বলে, কুসুম তুমি নোয়া বাঁধানো কেন পড়েছো? কুসুম তো এটা শুনে খুব ভয় পেয়েছে। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।